হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শিবানী রান্নাঘর। আজ চলে এসেছি জিভে জল আনা জিভে গজা বা খাজা নিয়ে। বেরিয়ে আসলাম পুরী থেকে। পুরীর এই খাজার সিক্রেট রেসিপি জানতে হলে দেখতেই হবে আমার চ্যানেলের এই খাজা রেসিপিটা। আজকে আমি বানাবো জিভে জল আনা খাজা, পুরো পুরী স্টাইলে। তো এই খাজা বানাবার জন্য আমি নিয়ে নিচ্ছি বড় এক বাটি ময়দা, আর নিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি বেকিং সোডা। তো আমি ফার্স্টে ময়দাটা এক বাটি পরিমাণ নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একটু অল্প লাগবে যেহেতু এটা মিষ্টি খাবার। আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি বেকিং সোডা। আর পুরোটাই আমি আজকে এই ময়দাটাতে মধ্যে ময়ন হিসাবে দিয়ে দিচ্ছি পুরো পিওর লক্ষ্মী ঘি। আমি ঘি দিচ্ছি, ঘি দিয়ে পুরোটা মাখবো। ঘি দিলে এর মধ্যে সেন্টটা খুব ভালো আসবে, এটা খুব মচমচে হবে, তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। পুরোটাই আমি ঘি দিয়ে নিয়েছি, আর খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। দেখো, ডোটা খুব সুন্দর করে মাখতে হবে অনেক সময় দিয়ে, যাতে ডোটা খুব মোলায়েমভাবে হয়। ডোটা মেখে আমি ওটা রেখে দিয়েছি কিছুক্ষণ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি পরিমাণ জল, আর বড় বাটির এক বাটি চিনি। যা চিনি দেবে তার হাফ পরিমাণ জল দেবে। চিনি আর জল একসঙ্গে আমি কড়ার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে আমি এটা গলতে দিয়েছি। কড়ার মধ্যে গরম করছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এলাচ, গোটা এলাচ দিয়ে দিচ্ছি, যা চিনির রসটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আনবে। চিনি গলে না যাওয়া পর্যন্ত এটা ঘেঁটে যেতে হবে। বারে বারে ঘেঁটে এই চিনির রসটা তৈরি করতে হবে। চিনির রসটা গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে, আর আমার চিনিও প্রায় গলে গেছে। চিনির রসটা খুব চিটচিটে করব না, খুব ঘন হবে না, বেশ পাতলা, অল্প চিট আসছে নাকি দেখে নিতে হবে। হালকা অল্প চিট এসে গেছে, আর একটু পরিমাণে ওটা গরম করে নেব, হালকা লালচে লালচে কালার এসে যাবে যাতে। দেখো, এবারে বেশ চিটচিটে হয়ে গেছে। আমি খুন্তি থেকে হালকা করে হাত দিয়ে এটা দেখিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য দিয়ে দিলাম লেবুর রস, 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে দেবে। বেশ, আমার রস রেডি। এবার রসটাকে আমি নামিয়ে নিলাম একটা আলাদা জায়গার মধ্যে। এবার কড়াটা গরম করে নিয়েছি, আর গরম করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন অয়েল। এটা ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল লাগবে, যাতে জিভে গজাটা পুরোপুরি তেলের মধ্যে ডুবো ডুবোভাবে ভাজা হয়। তার জন্য একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিলাম। তেলটা আমি ওখানে অল্প আঁচে গরম করতে রেখে দিয়েছি। আর এখানে আমার মাখা ময়দাটা বেশ হয়ে এসেছে নরম, ঘন্টাখানেক হয়ে গেছে। এবার ওটাকে আমি রুটির মতো বড় বড় করে লেচি করে নিচ্ছি।
রুটি করার জন্য যেমন লেচি করি সেরকম লেচি করলেই হবে। এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এটা রুটির মতো বড় বড় করে বেলে নিচ্ছি। দুদিকে কর্নফ্লাওয়ার দিয়ে গোল গোল করে রুটির মতো বেলে রেখে নেব। দেখো সুন্দর রুটির মতো হয়ে গেছে, দুটো হয়ে গেছে। আরও একটা বানিয়ে নিচ্ছি। পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে। এরপরে বেলা হয়ে গেলে তার মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি গাওয়া ঘি, আর তার ওপর অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। একই পরিমাণে ওর ওপরে আরও একটা রুটি দিয়ে সেই রুটির ওপরেও আমি 1 চামচ মতো ঘি লাগিয়ে নেব পুরো রুটিটাতে, আর লাগিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। ওই দুটো রুটির ওপর আরও একটা রুটি চাপিয়ে আমি তার মধ্যে আরও 1 চামচ 2 চামচ ঘি আর অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেব। এর মধ্যে চাপিয়ে দিলাম আরও একটা রুটি। এইভাবে আমি 4টে রুটি দিয়ে দিলাম, আর তার উপরে পরিমাণ মতো ঘি আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। প্রথমে ঘি দিয়ে দিতে হবে, তারপরে কর্নফ্লাওয়ার দিতে হবে। এইভাবে 4টে রুটি পরপর দিয়ে আমি রুটিটাকে রোল রোল করে দেব। পুরো গোল গোল করে রোল করে লম্বা করে ওটাকে রোল করে নেব একটা। আর লাস্টের জায়গাটাতে একটু ঘি দিয়ে পুরো জিনিসটাকে ওর মধ্যে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। দেখো এগ রোলের মতো পুরো রোল বানিয়ে দিয়েছি 4টে রুটি দিয়ে। একসঙ্গে আমাদের পুরো রোল রেডি হয়ে গেছে। রুটি করে নিয়েছিলাম, ওটা 4টে রোল হয়ে গেছে। এরপর আমি মুখের দিকে সামান্য পরিমাণ কেটে বাদ দিয়ে দেবো। তারপর প্রত্যেকটা টুকরো সমান মাপের করে কেটে নেব। দেখো সুন্দর সুন্দর সমান মাপের করে কেটে নিচ্ছি। শেষের টুকরোটা থেকেও অল্প পরিমাণে পিছন অংশটা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেখো আমাদের সুন্দর বেশ জিভে গজার মতো হয়ে গেছে। এবারে প্রত্যেকটার মধ্যে একটু করে জল দিয়ে লাস্টের অংশটা আটকে নেব, আর কর্নফ্লাওয়ার দিয়ে সেই টুকরোগুলোকে আমি লম্বা লম্বা করে বেলে নেব। দেখো হালকা হালকা চাপ দিয়ে আমি লম্বা লম্বা করে বেলে নিচ্ছি। এর মধ্যে প্রত্যেকটা রুটির ভাঁজগুলো তুমি বুঝতে পারবে। হালকা হালকা করে চাপ দিতে হবে, খুব বেশি পাতলা না। এইভাবে আমি প্রত্যেকটা কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি। এই চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে। এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে, আর গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি এই খাজাগুলো। দেখো এগুলো গরম তেলের মধ্যে বেশ ফুটে উঠেছে। আমি 4-5টা একই রকমভাবে দিয়ে দিলাম একসঙ্গে। দেখো সবগুলো কত সুন্দর খাস্তা হয়ে পুরো ফুলে উঠেছে। ভাঁজগুলো দেখতে পাচ্ছ পুরো পুরীর খাজা স্টাইলেরই হচ্ছে, খাস্তা মুচমুচে। এগুলো আমি এক এক করে একটা একটা করে
উল্টে দেবো। একসঙ্গে সবগুলো করলে খুব খাস্তা তো ভেঙে যাবার ভয় থাকে, তাই খুব সাবধানে একটা একটা করে করতে হবে। এগুলো আমি হালকা কালার আসা পর্যন্ত ভাজবো। যেহেতু খাজা আমরা দেখেছি ব্রাউন কালারের হয়, খুব ভালো লাগে দেখতে, ওই রকমই ভাবে ভেজে নেব। দেখো কালার এসে গেছে সুন্দর। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তুলে তেল ছড়িয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। বাকি খাজাগুলোও আমি এইভাবে তেলের মধ্যে ভেজে নেব। দেখো এগুলো কালার হয়ে এসেছে, সুন্দর লাগছে। এবারে এগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভাঁজগুলো পুরোপুরির খাজা স্টাইলে। এবারে আমি একটা একটা করে খাজা তৈরি করা ওই চিনির রসের মধ্যে দেব, আর 1 মিনিটের মধ্যেই উল্টে পাল্টে তুলে নেব। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে জিনিসটা। যেহেতু জিনিসটা খুব খাস্তা আর মজমজে হবে, সেহেতু গরম অবস্থাতেই চিনি রসের মধ্যে দিয়ে এদিক ওদিক উল্টে তুলে নিতে হবে। খুব সহজ একটা রেসিপি, খুব সহজে চটজলদি বাড়িতে বানানো যায়, জলখাবারের জন্য খুব ভালো। কেউ আসলে তাকে বাড়িতে কোনো অতিথিকে যদি বানিয়ে খাওয়ানো যায় তো খুবই প্রশংসা পাওয়া যাবে। আর বেড়াতে গেলে, পুরীতে গেলে তবেই আমরা খাজা খেয়ে থাকি, অপেক্ষা করি কেউ গেলে হয়তো আমাদের জন্য খাজা আনবে, এই টেস্টি খাজা। তো সেই অপেক্ষা এখন আর করতে হচ্ছে না, অপেক্ষা শেষ। তোমরা চাইলেই যখন ইচ্ছা বাড়িতে চট জলদি বানিয়ে ফেলো পুরীর মতো সুন্দর এই খাস্তা টেস্টি খাজা। খুব অল্প খরচে অল্প সময়ে সুন্দর একটা রেসিপি। বাড়িতে বানিয়ে খাও, কমেন্ট করো, জানাও তোমাদের কেমন লাগছে আমার এই রেসিপিগুলো। আমার অন্য রেসিপিগুলোও ফলো করো। আর আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। দেখো কেমন খাস্তা মচমচে হয়েছে, হাত দিতেই পুরো গুঁড়িয়ে যাচ্ছে হাতের মধ্যে। যেমনটা আমরা খাই, পুরীর খাজা খেতে গেলেই গুঁড়ো হয়ে যায়, ভেঙে যায়, তো ঠিক সেরকমই হয়েছে। বানিয়ে দেখো, খাও, খুব ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আর শেয়ার করে নিজের বন্ধুদের সঙ্গে তাদের দেখার সুযোগ করে দাও।